হইলে আমি যে জায়গায় গোসল করেছি, গোসল করার অবস্থায় ওই জায়গায় খাবার খাওয়া খালি একটা করণের জিনিস আছে। আচ্ছা, আপনি মানে অপ্রস্তুত অবস্থায় ছিলেন, আপনি ওই গোসলের সময় ধরছে? ওই সময় গেছে ওই বেড়ার বইয়ের সামনে যায় ওটি হ্যাস্ত ন্যাস্ত জন করেছে, পিঠের পাম্প এটি ঘুষি মারি। হ্যাস্ত ন্যাস্ত বলতে আমি বলি ওখানে আজকে কি শারীরিক সম্পর্ক হয়েছে আজকে? হয়েছে। আচ্ছা, তাহলে ওর বেটার বউ ছিল কিভাবে হলো? আপনি চিৎকার দিলেন না? না কি হলে সে বলি। তারপরে যখন ওইটা গোসল করার পরে যখন ওটি হ্যাস্ত ন্যাস্ত করবে লাগছে, তখন ওটি থেকে আমি দৌড়ে ঘরের ভিতরে যাই ওই অবস্থায়। আচ্ছা, ঘরের ভিতরে যাই তখন বউ তখন ওগুলো দেখে বাইরে। তারপর ওই জায়গাতেও আমার একটা এমন ভাবে এমন সিস্টেম করেছে যখন শিখে উঠেছি। আচ্ছা আচ্ছা, তারপরেও ওই জায়গা থেকে আবার ঘুরে ঘরের ভিতরে যখন দৌড়ে গেছে ওই পিছন পিছন হাওয়া গেছে। তাও আমি বুঝতে এর থেকে চলে যা মানুষের মাঝে চলে যা একই কথা শুনে তোর কাছে আসছি, তো আমি বিয়ে করবো, আজ হলো করবো, কাল হলো করবো, ওর কথা আজকে এই মতে বিয়ে করবো, এরকম কথা। তাও তোর সাথে আমার আজকে সম্পর্ক করাই। একটু সংক্ষেপে করুন, ছেলেটি এখন কোথায়? ছেলে এখন ওই শোনেন ওই জায়গার থেকে, তারপরে ওই জায়গার থেকে তখন বলার পরে ওই জায়গা তখন জোর করে, মানে আমি তো এমনি সব উলঙ্গ অবস্থায় আছি, ওই অবস্থা জোর করে যে একবার ইয়া করেছে, আর একবারও যায়, আর একবার দুইবার সম্পর্ক, দুইবার শারীরিক সম্পর্ক হয়েছে। দুইবার সম্পর্ক। আচ্ছা, দুইবারও তখন করলেন, জোর করে করলো? আচ্ছা আচ্ছা, জোর করে করলো। আপনার বেটার বউটা শুনেন বাইরে এলেন যখন দেখা ওই বাচ্চালে বাইরে, তখন শরমে বাইরে চলে গেছে, সরবে বাইরে চলে গেছে। আসার পরে আমি বলছি মারাও ঘুরে করে হাত দেওয়া বলেছি, খালি ওখানে সিটকি লাগে, সিটকি লাগাতে আমি আর পারছি না। জি জি, এর ব্যবস্থা না করলে আমি আর পারছি না। বেড়ার বয়ে যখন সব হ্যাস্তান আছে দেখে ফেলছে, পরিবেশ আছে ভাত হবে। আচ্ছা যাক, শুনুন আমি বলি, এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন। এখন চাচ্ছি ওই আমার বিয়ে করবার এই 8টা বছর থেকে এইভাবে বিয়ে করবো, আজ করবো, কাল করবো, ওর সাথে এখন বর্তমানে আমি বিয়ে সামনে, আর না হলে এই বাইর আমার স্বামী আছে সঙ্গে আমাকে তুলবে না। এখন হয় বিয়ে দিয়ে আমাকে একটা বিয়ে দিই, আর না হলে আমার বিষ খাই এটি মরালে। বিষ খেয়ে মরালে? বিষ আছে আপনার কাছে? বিষ খেয়ে মরলে যে কোনো বিষ খেয়ে মরাই লাগে। আপনার কাছে আছে বিষ? আশা বুদ্ধি নাই। বিষ আপনার কাছে আছে কি? আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, আত্মহত্যা করা যাবে না, ঠিক আছে? আপনি আত্মহত্যা করবেন না, আপনি 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 ন্যায্য বিচার পাবেন, আপনি ন্যায্য বিচার পাবেন। তবে একটা কথা শুনে বলি, আপনি ন্যায্য বিচার পাবেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা কি, যে আপনাকে অনেকেই পাড়া প্রতিবেশীরা বলছে আপনি নাকি ফাঁসানোর জন্য চেষ্টা করছেন এই ছেলেকে। না 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 না, শুনেন শুনেন, আমি ভিতরে যাবো, সমস্যা নাই, ভিতরে যাবো, কিন্তু আপনি ফাঁসানোর চেষ্টা করছে বলছে, কিন্তু সত্যটা তো আল্লাহ জানে নাকি? সত্যটা তো আল্লাহ জানে। এখন আমি বলি, আপনার যে স্বামী, সেই স্বামী কি আপনাকে তালাক দিয়েছে? না। তালাক দিবে যদি না দেয়? বলেছে তার সাথে কথা বলছেন আপনি? না না, ওর সাথে কথা বলিনি, ওর সাথে কথা না বলে চলে আসছেন? কথা না বলে বাসাই তো নাই, কথা না বলে। আচ্ছা আচ্ছা, আপনাকে তো ধর্ষণ করেছে। ওর মাও যে সিটকি খুলে, ওর মাও যে জোর করে আমার যে ছোট বাচ্চা আছে ওই ছাওয়াল ফেলে দিয়ে সিটকি খুলে আমার বেটার বয়স ছাল ফেলে দিবেন। আপনাকে একটা কথা বলি, এক মিনিট শুনেন, আপনাকে কথা বলি, সেটা হচ্ছে যে আপনার জামাই আছে, মেয়ে আছে, তারপরে ছেলে আছে, স্বামী আছে। এখন আপনি এই ছেলেটার কাছে, এই ছেলেটা তো বউ না, বিয়ে করে নাই তো যাই হোক, এই ছেলের সাথে আপনার প্রেমের সম্পর্ক, আপনার সম্পর্কে কে হচ্ছেন তার? চাষি বলে ডাকে, চাষি ভাতিজা। শুনেন, এত কিছু হয়ে গেল, 8 বছর ধরে আপনি পাড়া প্রতিবেশীকে বলে আপনি তাকে শাস্তি দিয়ে নিয়ে বিচার চাননি কেন? থানায় যাননি কেন? বহু মানুষ বলেছি, ওর মা বলেছি, বাবাক বলেছি, শোনো বাবাক বলেছি, মা বলছে, ওর মা 3 দিন লেসে ওই তালাক এসে লাগে যে 3 দিন ওর আমার ব্যাগে লেহার ওর বাসা তুলছে, এটিলে 3 দিন হাত তালার উপর সম্পর্ক করা বেড়ার সাথে। ঠিক আছে, শুনেন, যখন ভাত খায় না, সবার নম্বর ব্যাক লিস্টে থুই সারা ওর মায়ের হাতে দিয়ে পাঠাবে। এখন আমি বলি, শুনেন, আপনার এই ব্যবস্থা হবে, শুনেন, এই ঘটনা ঘটে গেছে, আপনার ব্যবস্থা হবে, কোনো সমস্যা নেই। বিষয় হচ্ছে আপনি কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না। আপনার প্রতি অনুরোধ থাকলো, হ্যাঁ আপনারা এটা ব্যবস্থা হবে, আপনি কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না। যাই হোক, একটা কিছু হবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আপনি মেয়ে মানুষ, আপনি ঘরে ঢুকেছেন, আসছেন বিয়ের জন্য দাবি এখন, তাই না? আপনাকে রেপ করেছে অনেকদিন ধরে, তার বিনিময়ে আপনি বিয়ে চান, ঠিক আছে? এই নিয়ে সিদ্ধান্ত হবে। আপনি সুন্দর থাকবেন, ভালো থাকবেন। কেউ কিছু বললে আমি এখন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের, আচ্ছা হ্যালো ভাই, আপনারা যারা এখানে আছেন, অনেক লোকজন আছে এখন। সেটি হচ্ছে, আপনি একটু বলুন তো এই ঘটনা সম্বন্ধে কি, একটু 1 মিনিট। এই ঘটনা সত্যি? আচ্ছা বলেন তো একটু, যে কি এই বিষয়টা কি, এই সত্যি বিষয়টা অতদূর সত্যি জানি, কিন্তু আগের থেকে আমি একটু শুনি যে সম্পর্ক আছে। আচ্ছা, কেউ বলতে পারবেন এই ছেলের সাথে আগের থেকে সম্পর্ক ছিল, এরকম প্রমাণ বা খালিজ দেওয়া হয়েছে আগে, এরকম কেউ জানে? আপনারা জানেন? হ্যাঁ, আমরা জানি। আচ্ছা, জানেন, বলেন তো কি হয়েছে? জানি এই সম্পর্ক পূর্বে থেকে আছে। জি। এর আগেও
একটা ঘটনা ঘটছে, রাতারাতি এরা টাকা পয়সা দিয়ে মেকআপ করে ফেলে দিছে। মেকআপ করে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি চাচ্ছি কি হ্যাঁ, হ্যাঁ। এটার উপযুক্ত একটা বিচার হোক। হ্যাঁ হ্যাঁ এই মাস্টার সহ, হ্যাঁ, হ্যাঁ। কি কথা ঠিক কিনা? মাস্টার সহ আমি চাচ্ছি যে মাস্টার সহ বিচার হোক। আচ্ছা এই আপনার- মাস্টারও খারাপ মানুষ, আচ্ছা, মাস্টারও আচ্ছা, চরিত্র খারাপ। আচ্ছা আপনারা কি বলেন বলেন তো? আচ্ছা আচ্ছা মাস্টারেরও চরিত্র খারাপ, আচ্ছা আচ্ছা শুনেন, আপনারা বলতেছেন এই ছেলে সব- মাস্টারেরও চরিত্র খারাপ, মাস্টারও চরিত্রহীন মানুষ। আচ্ছা আমি বলি, ঠিক আছে ঠিক আছে, সম্মানিত শুধু আমরা শুনলাম জানলাম